ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যে টপিকটা শিখব সেটা হচ্ছে দশমিক সংখ্যার গুণ এবং ভাগ। এই টপিকটা নিয়ে অনেকেরই অনেক সমস্যা হয়। বিশেষ করে দেখা যায় যে আমরা গুণ ঠিকই করতেছি, কিন্তু দশমিকের পরে কতগুলো শূন্য থাকবে সেই জিনিসটা নিয়ে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি। এইটা সমাধানের জন্যই আজকে আমি চেষ্টা করব। তার জন্য একটু পূর্ব জ্ঞান প্রয়োজন। সেটা কি? ধরা যাক এক অঙ্কের কোনো একটা সংখ্যাকে আমি যদি দুই এটাকে যদি আমি 10 দ্বারা ভাগ করি, তাহলে এই যে 10 এটার পর একের পরে কি একটা শূন্য, তাহলে দেখা যাচ্ছে এই দুইটা কি হচ্ছে 0.2 হয়ে যাচ্ছে। অর্থাৎ 10-এর পরে যেহেতু একটা মানে একের পরে যেহেতু একটা শূন্য, এই জন্য এটা কি দশমিকের পরে চলে যাচ্ছে। তাহলে এটা কি এক অঙ্কের ছিল বলে। তাহলে এই জিনিসটা হচ্ছে এক অঙ্কের, তাহলে একটা শূন্যের জন্য এখানে কী হবে? যদি 100 দ্বারা ভাগ করি, তাহলে একটা শূন্যর জন্য এটা কী হবে? দশমিকের ডানে চলে যাবে। এবং আরেকটা শূন্য যেহেতু অতিরিক্ত আছে, সেটা কি হবে? এই যে 2টা ছিল এটা সামনে চলে আসবে। তাহলে যদি 1000 দ্বারা ভাগ করতাম, তাহলে কি একটা শূন্যর জন্য দশমিকের ডানে, এবং আরও যে 2টা শূন্য এক্সট্রা থাকে ওইটা কি এই 2 এর সামনে চলে আসতো, অর্থাৎ 0.002। এটা হচ্ছে এক অঙ্কের ক্ষেত্রে। তাহলে আমরা মনে করি 2 অঙ্কের কোনো একটা সংখ্যা আছে, তাহলে সেটা কি ধরলাম? সেটা হচ্ছে 17। এই 17কে যদি আমি 10 দ্বারা ভাগ করি, সেটা কি হবে? 1.7। ঠিক আছে, 1.7। এবং এটাকে যদি 100 দ্বারা ভাগ করি, তাহলে কি হবে? 17 ভাগ 100, তাহলে এটা হবে হচ্ছে 0.17। এখান থেকে আমরা দেখতেছি যে যেহেতু এটা 2টা সংখ্যা আছে উপরে 17, তাহলে একের পরে যদি 2টা সংখ্যা থাকে, 2টা শূন্য থাকে, তাহলে সম্পূর্ণ সংখ্যাটাই কী হবে? 0 পয়েন্টের ডানে চলে যাবে। এই জিনিসটা আরেকবার বলতেছি, যখন একটা সংখ্যা ছিল তখন একের পরে যদি একটা শূন্য থাকতো নিচে, তাহলে ওটা 0 পয়েন্টের ডানে চলে যেত। যখন 2টা সংখ্যা, তখন কি হচ্ছে? যদি একের পরে 2টা শূন্য থাকে, তাহলে এটা 0 পয়েন্টের ডানে চলে যাচ্ছে। এরপরে যদি আমি বলি যে 1000, 17/1000, তাহলে কি 2টা শূন্যর জন্য উপরের 2টা সংখ্যা ডানে চলে যাবে পয়েন্টের। তাহলে আরেকটা যে এক মানে 0 যে বাড়তি আছে ওইটা কি হবে? এই 17 সামনে চলে আসবে। অর্থাৎ কী হবে সেটা? যে 17/1000 ইকুয়াল টু কী হবে? 0.017। ঠিক আছে। অর্থাৎ যদি আমি 10,000 দ্বারা ভাগ করি, তাহলে কী হবে? 2টা শূন্য কাটা যাবে কেন? দশমিকের ডানে নেওয়ার জন্য। আর 2টা শূন্য কী হবে? 17 সামনে চলে আসবে, অর্থাৎ 0.0017। এই জিনিসটা জানলে হবে। আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে আমরা এই দশমিক থেকে কিভাবে ভগ্নাংশে নিতে পারি। ধরা যাক 0.2, এটাকে হচ্ছে ভগ্নাংশে কীভাবে নেব? আমরা ধরে নেব এটার নিচে 1 আছে, কিছু নাই মানে তো 1 আছে। এইখানে একটা জিনিস আমাদের জানা থাকা লাগবে, সেটা কি? যে আমরা যদি লব এবং হরে একই জিনিস দ্বারা গুণ অথবা ভাগ করি, তাহলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না। কিভাবে এটা হয়? ধরা যাক a/b একটা ভগ্নাংশ আছে, তাহলে এখানে যদি আমি লবে c দ্বারা গুণ করি এবং হরেও যদি c দ্বারা গুণ করি, তাহলে কি এই দুটো আলটিমেটলি কাটা যাচ্ছে? তাহলে তো আমাদের মান একই থাকলো না, a/b। এই জন্য আসলে একই জিনিস দ্বারা গুণ এবং ভাগ করা যায়। তাহলে আমরা এখানে কি করব? উপরে 10 দ্বারা গুণ করব, নিচেও 10 দ্বারা গুণ করব। যেহেতু দশমিকের পরে একটা আছে, এই কারণে 10 দ্বারা। 2টা থাকলে 100 দ্বারা, 3টা থাকলে 1000 দ্বারা। এরকম করে দশমিকের পরে যতগুলো সংখ্যা থাকবে আমরা একের পরে তত দিয়ে গুণ করে নেব, লব এবং হরে। এখন আমাদের কাজটা কি? যে এটা কি, তাহলে অ্যান্সারটা কত হবে? 0.2 এর সাথে 10 গুণ করলে কি 2 হবে, আর নিচে কী হবে? 10। এটা হচ্ছে দশমিক। এতটুকু জ্ঞান থাকলে যদি আমরা বুঝে থাকি, এবার আমরা এখানে দেখছি যে এটা কীভাবে হচ্ছে। এখানে 0.02, এটাকে কী লেখা যায়? যেহেতু দুইটা সংখ্যা আছে, তাহলে আমরা কী করব? 100 দ্বারা লব এবং হরে গুণ করব। তাহলে 100 দ্বারা গুণ করলে কি এই সম্পূর্ণ সংখ্যাটাই সামনে চলে আসবে দশমিকের বামে। তাহলে হয়ে যাবে কি 02, অর্থাৎ 2 ডিভাইডেড কত? নিচে 100 ইন্টু এখানে কি 3টা আছে, তাহলে এই 1000 দ্বারা যদি গুণ করি, এই 3টাই দশমিকের বামে চলে আসবে। তাহলে এটা কত হবে? 3 ডিভাইডেড 1000। এবার দেখতেছি উপরের সাথে উপরে গুণ, তাহলে 3 গুণে 6 ডিভাইডেড কী হবে? এখানে মোট শূন্য আছে কয়টা? 5টা। তাহলে একের পরে 5টা শূন্য, এই 5টা শূন্য না লিখে লেখা যায় 10⁵। এবার যেহেতু এটা একটা সংখ্যা, তাহলে কি একটা মানে 10-এর একের পরে আছে শূন্য কয়টা? 5টা। একটা শূন্যের জন্য কী হবে?
এটা হচ্ছে দশমিকের ডানে চলে যাবে এবং আরও যে বাকি 4টা শূন্য আছে ওটার জন্য কী হবে, এটার আনসার কী হবে 0. ওই 4টা শূন্য আগে সামনে বসবে, বসার পরে 6 হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সেমভাবে এটা কীভাবে হবে, তাহলে এটা 2টা আছে, তাহলে এটা লেখা যাবে কি 15/100 ইন্টু 3/100 ইন্টু 1/1000। ঠিক আছে, তাহলে এটা উপরে গুণ করলে কি 45, উপরে হবে 45, নিচে কী হবে 2টা 4টা 7টা, তাহলে 10⁻7। এখন আমরা একটু আগে শিখলাম যে যখন 2টা থাকে তখন 2টা হচ্ছে মানে এই পাওয়ার মানে কি কতগুলো শূন্য আছে, তাহলে এখান থেকে কি 2 বাদ যাবে হচ্ছে দশমিকের ডানে নেওয়ার জন্য। তাহলে কি থাকলো কি 10⁵, 10⁵ মানে 5টা শূন্য আছে, অর্থাৎ 45-এর আগে কয়টা শূন্য বসবে 5টা, 0.0000045। এটা হচ্ছে আমাদের আনসার। সেমভাবে এইখানে এই যে ভাগটা তাহলে কীভাবে করব, তাহলে এই যে উপরের টুকু 0.0051 এটাকে লেখা যাবে কি 51/10⁴ ডিভাইডেড, নিচেরটা কি লেখা যাবে 17/10⁵। কেন, কারণ মোট 5টা সংখ্যা আছে এই কারণে 10⁵, আর এই সম্পূর্ণটা বামে গেলে কি 17 হবে এই জন্য। তাহলে এই যে 4টা যখন ভগ্নাংশ থাকে এই মেইন ভগ্নাংশের দাগটা আমাদের মাথায় রাখতে হয়। এই কারণে আমরা কি করব, এই দুটাকে ঠিক রাখবো। এটা কত 51/10⁴, 51/10⁴। এখন এই যে নিচে 2টা আছে না, এই দুটাকে হচ্ছে গুণ করে দিলে উল্টে যায়, যে 10⁵ ডিভাইডেড 17। ঠিক আছে, তাহলে 10⁴ আর 10⁴ এখানে 5 কাটাকে কী থাকে, এখানে 10 থাকে, আর 17 দ্বারা যদি আমি 51কে কাটি তাহলে কী হবে 3×17 51, তাহলে 3, অর্থাৎ 3-র সাথে কত 10 গুণ আর নিচে কি 1, অর্থাৎ 3×10=30। তার মানে এই যে ভাগটা এটার আনসার কত 30। এভাবে আমরা যে কোনো ভগ্নাংশ গুণ অথবা ভাগ করতে পারি এবং দশমিকে নিতে পারি, দশমিক থেকে আবার হচ্ছে ভগ্নাংশে আনতে পারি খুব ইজিলি, এবং জিরোর সংখ্যা কখনো এটার চেঞ্জ হবে না। এখানে আমি সর্বোচ্চ 2 অঙ্ক অবধি দেখাইছি, যদি এখান উপরে যদি 3 অঙ্ক থাকতো তাহলে কি হতো, তার মানে তখন কি হতো 1000 পর্যন্ত হচ্ছে ডানে নেওয়ার জন্য ব্যবহার হতো, অর্থাৎ 3টা অঙ্ক ব্যবহার হতো ডানে নেওয়ার জন্য দশমিকের পরে। এরপরে কি হতো 1000-এর পরে, অর্থাৎ ধরা যাক 10,000, তার মানে কি একটা শূন্য আছে, ওই সবগুলো সংখ্যার আগে তখন একটা শূন্য বাড়তি বসতো। এরকম করে যে কোনো অঙ্কের দশমিক হোক না কেন ইজিলি আমরা সমাধান করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।